যে আইন ইসলাম বিরোধী, এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু মন্ত্রীরা বা এমপিরা যারা আছেন তারা কিন্তু মিশে আছেন। আপনি নিজে এখানে অবস্থান নিচ্ছেন এবং আপনার হা বা নার মাধ্যমে কিন্তু আইন প্রণয়ন হচ্ছে। যদি দেখা যায় যে ওইখানে আল্লাহর আইনের বিপরীত একটা আইন তৈরি হলো, এই ধরনের আইনে যখন একজন মন্ত্রী সম্মতি দেন, সেক্ষেত্রে কি এখানে এক ধরনের শিরক করা হচ্ছে না? ভোট হচ্ছে একটা টাকার মত। আপনি টাকা দিয়ে যদি স্বর্ণ কিনেন তাহলে এটা একরকম হবে, আর টাকা দিয়ে যদি আপনি মদ কিনেন তাহলে সেটার মূল্যায়নটা ভিন্ন রকম হবে। এখন কেউ যদি ভোট দেয় সেটা হচ্ছে এমন কাউকে যার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সেক্ষেত্রে তিনি সওয়াব পাবেন। আর যদি তিনি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে এমন কাউকে ভোট দেন যে কোরআন বিরোধী আইন করবে, তাহলে তার যে গুনাহ হবে, তিনি ভোট দিবেন তারও সেই গুনাহ হবে। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো দুর্নীতিবাজকেও ভোট দিতে পারেন না। যদি ভোট দেন তাহলে সে আপনার এই ভোটে পাশ করে সে যদি কোনো অপরাধ করে, তাহলে আপনার সাক্ষীর ভিত্তিতে অপরাধ করার কারণে সে অপরাধের অংশ কিন্তু আপনার মধ্যে এসে যাবে। আপনি একটা কথা যেটা বললেন সেটা হচ্ছে যে আমি তো জানি না কোন লোক, না এখানে না জানার সুযোগ নেই। একজন এমপি যখন সে ভোটে দাঁড়াচ্ছে তখন এটা ক্লিয়ার যে সে কোন দলের, তার দলের মতবাদ কি, তিনি কি করবেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে স্পষ্ট। আপনি জেনে বুঝে কোনো ধর্মনিরপেক্ষ মতবাদীকে আপনি ভোট দিতে পারেন না, আপনি জেনে বুঝে কোনো নাস্তিককে ভোট দিতে পারেন না, আপনি জেনে বুঝে যারা ইসলাম বিরোধী কোনো কাজ করবে আপনি সেটা দিতে পারেন না। এখন প্রশ্ন, তাহলে আমি কি করবো? আমি কিছুই করবো না। যেমন ধরুন আমি 2008 সালে ভোটার হয়েছে, এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। কিছু সময় গিয়েছে যখন ভোটের পরিবেশ ছিল না, এখন তো বাংলাদেশে ভোটই হচ্ছে না। যখন 2008-এর ভোট, তো ওই সময় দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমার এরিয়া যিনি দাঁড়িয়েছেন আমার মনে হয়েছে আমি ওনাকে ভোট দিব না, কারণ আমার আমানত, আমি ওনাকে রায় দিলে উনি যদি খারাপ কিছু করে সেটা দাওয়ার উপর আসবে।